গুড মর্নিং এভরিওয়ান। তো দেখো আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম ঘুরতে, যিশু, অনিক আর আমি। তো কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি বিয়ে বাড়ি। টেন 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 টেন। তো দেখো ট্রেনটা পুরো ফাঁকা, সকাল সকাল বেরিয়েছিলাম। রবিবার আরও এমনি ফাঁকা থাকে। তো যিশুর হচ্ছে খুব বায়না, ট্রেনে চাপলে এটা খাবো ওটা খাবো সেটা খাবো, ওর বায়নার কোনো শেষ নেই। কিন্তু অনেক খুব শান্তভাবেই যায়। এবার যেই বারাসাত নেমে গেছি, ওর তো আনন্দে আটখানা, কী করবে খুঁজে পাচ্ছে না। এত গরম পড়েছে না, প্রচুর গরম, মানে খুব কষ্ট। তো এখানে নেমে ফাইনাল ঘরে ঢুকতে পারলাম না, তার আগে আমাদের খেতে দিয়ে দিল লুচি আর তরকারি। তো কী করব, বিয়ে বাড়ি সবাই যখন জোর করছে তো বললাম ঠিক আছে। আমার লেগিস তার আগে উপরে নিয়ে চলে গেছে, এটা হচ্ছে বিয়ে বাড়ি। তো দেখে তো চলো এবার ভিতরে যাই, সবার সাথে দেখা করি কে কী করছে, কারণ আমি এখনও ভিতরেই ঢুকিনি, কিন্তু আমার ব্যাগ ঢুকে গেছে আগেই, কী আর করব। তো ভিতরে ঢুকেই দেখি শাইনি মেহেন্দি পড়ছে। তো দেখো কি সুন্দর ডিজাইনটা, কিন্তু ওর হাতে ফুটে চোখটা নিখুঁতভাবে করেছে। তারপর দেখো এই যে আমার এক বৌমা, তো সেও মেহেন্দি করছে। সবাই মেহেন্দি করার পালা, বিয়ে বাড়ি বলে কথা। চলো ছাদে যাই, দেখি কি ডেকোরেশন হচ্ছে। এখানে হলদি হবে, তো সেই জন্য এখানে ডেকোরেশন চলছে, কীভাবে কি সাজগোজ হবে। তো সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজ করা হচ্ছে। এবার চললো হচ্ছে সোনার লাস্ট আইবুড়ো ভাত, তো সেটার জন্য তৈরি হচ্ছে। সোনা রেডি হতে গেছে, তার আগে অনেক নিয়মকানুন হয়ে গেছে, আমি যাওয়ার আগে সেগুলো আমি পাইনি। তো এবার ওর বাবা বলে না, বাবা মা মেয়ে বিদায় হলে বাবা মার যে কষ্ট সেটা না কেউ কোনোদিন ভাগ নিতে পারে না। তো ওর বাবা খুব কান্না করছিল। এবার বিকেলবেলা চলে গেলাম, ওদের বাড়ির পাশে একটা পার্ক ছিল, সেখানে ওদের নিয়ে খেলা করতে। তো খেলতে খেলতে অনেক আবার একটু পা কেটে নিয়েছে, কী করবো বলো। আর বাচ্চা মশাই, এবার চলে গেলাম জলে নিমন্ত্রণা করতে, গঙ্গা মাকে নিমন্ত্রণা করতে হয় বিয়ের আগের দিন। তো সেই জন্য সবাই মিলে আমরা এখন গঙ্গা মাকে নিমন্ত্রণা করে আসলাম। নিমন্ত্রণ করে আসার পরে ওই যে ডেকোরেশনটা বাকি ছিল এখনও অনেকটা, হলদি হবে যেখানে, তো সেটা সবাই মিলে আবার একটু কাজ করলাম। দিনের বেলা খুব রোদ্দুর ছিল, খুব কষ্ট হচ্ছিল সবার কাজ করতে। তো সেই জন্য আমিও একটু হাতে হাত দিলাম। কী করবো, বিয়ে বাড়িতে এসেছি, সবাই যদি একটু হাতে হাত না লাগিয়ে কাজ করে তাহলে কি হয় বলো। এবার করার পরে এবার শাইনি এসে গেছে, বলছে আমিও করব আমিও করব। সব মানে এক এক করে সব বাচ্চা কাচ্চা সব ঢুকলো। এবার চললো হচ্ছে মেন জিনিস, নাচ গানের পালা। তো এখন সবাই মিলে নাচ গান হচ্ছে। দেখো এবার এসছিল ওকে হচ্ছে শাখা পরাতে। তো বিয়ে বলে কথা, শাখা পলাটা মেয়েদের হচ্ছে সব থেকে সৌন্দর্যের জায়গা। ও খুব আনন্দ করছিল, আর শাখাটা সত্যি খুব সুন্দর হয়েছিল, আর ওর হাতে খুব সুন্দর ফুটেও ছিল। শাখা পলা করার পর আবার চলো নাচ গান, মজা হয়ে হুল্লোড় পার্টি। এটাই তো বিয়ে বাড়ি আসল মজা, তাই না? নাচ গান যদি নাই হয় তো কেমন লাগে বলো। থ্যাংকস ফর ওয়াচিং।